আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখেন মসজিদে নববীর মধ্যে একজন সাহাবী অঝর নয়নে কান্না করতেছে। সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও সাহাবী, কি জন্য তুমি কান্না করতেছ বলো। দাহিয়া কালবি সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমার জীবনের গুনাহ খাতা মাফ করবেন গো, আল্লাহ কি আমার জীবনের গুনাহ খাতা মাফ করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ও সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ঘোষণা, যদি কোনো ব্যক্তি বিধর্মী থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। সাহাবী ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গুনাহ করেছি গো, আল্লাহ রাব্বুল আলামিন কি মাফ করবেন। সাহাবীকে ডাকতে বলেন, সাহাবী কি এমন গুনাহ করেছো জানতে চাই। রাসূলুল্লাহ নে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন গুনাহ করে ফেলেছি গো আল্লাহ রাসূল, আল্লাহ হয়তো আমার জীবনের গুনাহ খাতা মাফ করবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বললেন, সাহাবী, কি অপরাধ করেছো বলো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতা তো মাফ করে দিয়েছে, কারণ তুমি বিধর্মী ছিলে, ইসলাম ধর্ম যখন কবুল করেছো, সাথে সাথেই তোমার পেছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছি। দাহিয়া কালবি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা নাই দুইটা নাই, প্রায় ৭০টা কন্যা হত্যা করে ফেলেছি। যখন আমার ৭০ নাম্বার কন্যা আমার স্ত্রীর গর্ভের মধ্যে আসলো, আমার স্ত্রী গর্ভবতী হলো, এমন সময় আমি ডাক দিয়ে বললাম, প্রাণের প্রিয়তমা স্ত্রী, আমার যদি আবার কন্যা হয় হত্যা করে ফেলে দিও, আর যদি পুত্র সন্তান হয় লালন পালন করিও। নবী গো, একটা নাই দুইটা নাই, ৭০টা কন্যা আমার হত্যা করে ফেলেছি। ব্যবসা করার জন্য বাহিরে গেলাম, বাইরে থেকে ফিরে আসলাম কয়েক বছর পর। কয়েক বছর অতিবাহিত হওয়ার পর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীকে ডাক দেওয়ালাম, প্রাণের প্রিয়তম স্ত্রী, কি সন্তান হয়েছে গো, বলো কি সন্তান হয়েছে। ডাক দিয়ে বললেন, ইয়া ও আমার স্বামী, আমাদের আবারও কন্যা হয়েছিল, হত্যা করে ফেলেছি গো স্বামী, হত্যা করে ফেলেছি। কয়েকদিন অতিবাহিত হওয়ার পর আমার কলিজার টুকরা সন্তান জামেলা, সুন্দরী হওয়ার কারণে নাম রেখেছে জামেলা। জামেলা মানে সুন্দরী। কয়েকদিন পর দেখি একটা সুন্দর রমণী ছোট্ট মেয়ে আমার চোখের সামনে খেলাধুলা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকদিন দেখি লক্ষ্য করে এত সুন্দর বাচ্চা খেলাধুলা করে, মনের মধ্যে প্রশ্ন জাগে, কার বাচ্চা গো। আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, প্রাণের প্রিয়তমা স্ত্রী, ডাক দিয়ে বললাম, ও স্ত্রী বলো, এই সন্তানটা কার সন্তান। আমার স্ত্রী ডাক দেওয়ালা, স্বামী গো, পাশের গ্রাম থেকে নিয়ে এসেছি। আমার এই সন্তান পাশের গ্রাম থেকে আসে, খেলাধুলা করে আবার চলে যায়। স্বামীর ভয়ে, আমার ভয়ে আর কাউকে কিছু বলে না। কয়েকদিন যাওয়ার পর ওই সন্তানের প্রতি মায়া লেগে গেল, ভালোবাসা আরম্ভ করে দিলাম। এত মায়া লাগে, এত মায়া লাগে, এত ভালোবাসা আরম্ভ করলাম। আমার ভালোবাসায় মুগ্ধ হইয়া আমার
প্রেমে মুগ্ধ হইয়া, আমার আন্তরিকতায় মুগ্ধ হইয়া ওই সন্তানের প্রতি আমার ভালোবাসা দেখি। আমার স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, আপনি যাকে ভালোবাসতেছেন এই সন্তান যদি আপনার হতো তাহলে আপনার কেমন লাগতো বলেন। ও রাসূল, আমার স্ত্রীকে ডাকতে বললাম, স্ত্রী, আমার থেকে ধন্য পুরুষ আর কেউ হতো না। এত সুন্দর যদি কন্যা আমার হতো, আমার থেকে ভাগ্যবান আর কেউ হতো না। স্ত্রী সরল মনে ডাকতে বলে, স্বামী গো, আপনি বিশ্বাস করুন, এই ঝামেলা আমাদের সন্তান, এই ঝামেলা আমাদের কন্যা, সুন্দরী রমণী আমাদের মেয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভালোবাসা আরো বেশি হয়ে গেল। আমি আরো বেশি মহব্বত করলাম, বেশি ভালোবাসা আরম্ভ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তান তো আর বসে নাই। শয়তান ডাকতে বলতেছে, দাইয়া রে, তুমি যে তোমার এই সন্তানকে ভালোবাসতেছো, তুমি একবার কি লক্ষ্য করেছো তোমার এই দাহিয়া, ও দাহিয়া লক্ষ্য করো, এই মেয়ে সন্তান হয়েছে, তোমার থেকে হতভাগা আর কেউ নাই, তোমার থেকে পাপী আর কেউ নাই। তোমার কন্যা মানুষের বাসায় কাজ করবে, মানুষেরা ধিক্কার দেবে, এলাকার লোকেরা কথা বলে, শয়তানও ধোঁকা দেয়। স্ত্রীকে ডাকতে বললাম, প্রাণের প্রিয়তমা স্ত্রী, মেহেরবানি করে শোনো গো, আমার সন্তানকে সুন্দরভাবে সাজাইয়া দাও, আমার সন্তানকে সুন্দরভাবে গোছাইয়া দাও, আমার সন্তানরে লইয়া নানার বাসায় বেড়াতে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জামেলা খুশি হয়ে যায়। আমার জামেলা ডাকতে বলে, মা, তুমি না বলেছ এই জামানার পিতারা ভালো না? মা গো মা, তুমি না বলেছ এই জামানার পিতারা ভালো না? আপনি মেহেরবানি করে শুনুন মা, ওই জামানার পিতাদেরকে একটু লক্ষ্য করতে বলো আমার বাবার দিকে, আমার বাবার দিকে লক্ষ্য করতে বলো। আমার বাবার মতো ভালো বাবার কেউ নাই, আমার বাবার মতো ভালো বাবার একটাও হতে পারে না। এই জামানার পিতারা সন্তানদেরকে হত্যা করে, আর আমার বাবা আমাকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য আহ্বান করেছে, আমার বাবার মতো ভালো বাবার একটাও নাই। সন্তানের সাজায় গোছায় দেওয়ার পর, সন্তানকে সুন্দরভাবে সাজাইয়া দেওয়ার পর, আমি যখন সন্তানের লইয়া বাসায় থেকে রওনা দিয়েছি তার নানার বাসার দিকে, আমার স্ত্রী যত দূর পর্যন্ত চোখ যায় আমার স্ত্রীর তাকায় আছে, কারণ হলো একটা নয়, দুইটা নয়, প্রায় 70টা কন্যাকে হত্যা করে ফেলেছি। আমার এই সন্তানকে কি করব এই চিন্তায় মশগুল হইয়া জনম দুঃখিনী মা তাকাইয়া আছে। আমি যখন চলে গেলাম নানার বাসার দিকে যাচ্ছি, এমন সময় মরুভূমির মধ্যে ব্রেক মেরে দিলাম, রাস্তার মধ্যে ব্রেক মেরে দিলাম। রাস্তার মধ্যে ব্রেক মারার পর মরুভূমির দিকে রওনা দিয়েছি। মরুভূমির মধ্যে যখন গেলাম, এমন সময় ঝামেলা ডাকতে বলতেছে, বাবা, ও বাবা, আমরা না নানার বাসায় যাব, এই রৌদ্রে মরুভূমির মধ্যে কি করতেছেন জানতে চাই। আপনি কেন এত কষ্ট করতেছেন জানতে চাই। আপনি কষ্ট করবেন না, আপনার কষ্ট তো সহ্য হয় না। আমি বালু খনন করি, আমার সন্তান আমার এই বালু মোবারকগুলো দাড়ি মোবারককে লেগে যায়। আমার সন্তান আমার দাড়ি মোবারক থেকে বালুগুলো সরানোর চেষ্টা করে, আর ডাকতে বলতেছে, বাবা, এত কষ্ট আপনি করবেন না, এত কষ্ট আপনার করা প্রয়োজন নাই, চলো আমরা নানার বাসায় বেড়াতে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঝামেলা আমাকে ভালোবেসে যখন এই কথা বলে, শয়তান আর বসে নাই, শয়তান আর বসে নাই। আমি ঝামেলাকে ডাক দিয়ে বললাম, মাগো, গর্তের দিকে একটু তাকাও। গর্তের দিকে যখন ঝামেলা তাকাইছে, আমি ধাক্কা দিয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে ফেললাম। গর্তের মধ্যে ঝামেলা পড়ে আছে, ঝামেলার বুঝতে আর বাকি নাই, ঝামেলাকে আমি হত্যা করে ফেলবো। ঝামেলা ডাকতে বলতেছে, বাবা, মেহেরবানি করে আমার জীবনটা ভিক্ষা দাও,
আমার জীবনটা ভিক্ষা দাও বাবা, আমি কোনোদিন পরিচয় দেব না, কোনোদিন পরিচয় দেব না, মেহেরবানি করে আমার জীবনটা ভিক্ষা দাও। আমি কোনোদিন বাবার পরিচয় দিব না, জঙ্গলে চলে যাব, মরুভূমির মধ্যে থাকবো, তারপরে কোনোদিন পরিচয় দেব না। আমার মনের মধ্যে মায়া দয়া হয় না, মনের মধ্যে কোনো কষ্ট হয় না। আমি একটা পাথর লইয়া জামেলারে এমন আঘাত করলাম, পাথর মারার সাথে সাথে জামেলার মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেল। শাহাদাত আঙ্গুলি উঁচু করে আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ, এমন নিষ্ঠুর পিতা জানো দুনিয়ার জমিনে না আসে। আল্লাহ, এমন নিষ্ঠুর পিতা যেন দুনিয়ার জমিনে না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহায় কান্না করে আর বলে, আহা, এত নিষ্ঠুর মানুষ কি হতে পারে? নিজের সন্তানকেই হত্যা করতে পারে, এমন নিষ্ঠুর পিতা আর একটাও হতে পারে না। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা কন্যা হওয়ার কারণে কেউ যদি সুন্দরভাবে লালন পালন করতে পারো, ইসলাম মোতাবেক চলতে পারো, চালাতে পারো, একটা কন্যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত দান করে দিবে।